এভারগ্রিনের প্রেসিডেন্ট হিসাবে আমি কিছু বক্তব্য রাখতে চাই। আমি রবীন গোস্বামী, এভারগ্রিনের প্রেসিডেন্ট। হিন্দমোটর এভারগ্রিন প্রতি বছর যে রক্তদান উৎসব অনুষ্ঠান করে, আজ 23শে ফেব্রুয়ারি সেই অনুষ্ঠান চলছে। আমার সংক্ষিপ্ত বিবরণ আমি কিছু রাখলাম। হিন্দমোটর এভারগ্রিনের পরিচালনায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা চলছে। আমরা হাড়িপুকুর মাঠের এভারগ্রিন প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি। এবারে আমাদের রক্তদান শিবিরের মধ্যে বিশেষ আকর্ষণ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন 4 জন ব্যক্তি যারা 100 বারের অধিক রক্তদান করেছেন। ডক্টর সুমিত মিত্র এসেছেন প্রশান্ত দাস, এসেছেন আশিস কর্মকার, জয়ন্ত মণ্ডল এবং নিশীথ সাহা। আমরা আপনাদের জানাই যে এই রক্তদান শিবির কর্ম শুধু এভারগ্রিন করে না, এর সঙ্গে তাদের একাধিক সামাজিক কর্ম রয়েছে। সেই সামাজিক কর্মের মধ্যে রয়েছে কিছু বাচ্চাদের যাদের মুখে প্রতিদিন অন্ন জোগে না, তাদের সপ্তাহে যারা পেট ভরে খেতে পায় না, তাদের অন্তপক্ষে বছরের 1 কি 2 দিন আমরা কিছু খাদ্য, তাদের অন্যান্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করি। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আপ্লুত যে আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক বছরই উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির পৌরপিতা শ্রী দিলীপ যাদব এসে উপস্থিত হন। এবারেও ওনার এই ব্যস্ততার মধ্যে উনি আমাদের কাছে এসে পৌঁছেছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তাদের আরো সুস্থ জীবন আপনি দিন, আরো বেশি মানুষের জন্য তারা জীবনের সবচেয়ে মূল্য দান তারা যেন দান দিতে পারেন। দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, আমাকে ছুট ফোটালেই থাকে, এটা আমি বলতে আমার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমার কোনো এই বলতে কোনো সংকোচ হয় না। এখনো আমি ব্লাড টেস্ট করার জন্য যদি যাই, যে আমার ব্লাড যিনি নেন তিনি যখন প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের এই রক্তদান শিবিরের সঙ্গে দেহের বিভিন্ন অঙ্গের পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে রয়েছে প্রেসার, সুগার, ইসিজি, ওজন ইত্যাদি। এই ব্যাপারে আমাদের সহযোগিতা করছেন মা সারদা হসপিটাল। আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রিলাইফ, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এলিগেন্ট এক্সপার্টস কারেক্ট। এরা আমাদের পাশে না থাকলে আমরা এই সুন্দর ব্যবস্থা করে উঠতে পারতাম না। যে এলাকাবাসীর সাহায্য, যে সাহায্যের মধ্যে দিয়ে আমরা সমস্ত এলাকাবাসীকে সুন্দরভাবে পরিষেবা প্রদান করতে পারি। আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদের এই সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। তৎসহ আমরা আরও কিছু জানাই যে কোনো কাজ করতে গেলে একটা আর্থিক সহায়তার প্রয়োজন হয়। সেই আর্থিক সহায়তা ছাড়া আমরা কখনোই কোনো কিছু সম্পন্ন করে উঠতে পারিনি। আমাদের সবার নাম এখানে প্রকাশ করা সম্ভব নয়, তবু আমরা জানাচ্ছি যারা এই আর্থিক সহায়তা হাত আমাদের কাছে বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ সর্বান্তকরণে নমস্কার জানাচ্ছি। আমরা জানাচ্ছি যে আমাদের সঙ্গে জড়িত সমস্ত ক্লাব
সমস্ত সংস্থা যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা জানাচ্ছি যেসব রক্তদাতা যারা আজকে এই রক্তদানের হিরো, তারা আমাদের কাছে এসে পৌঁছেছে, তাদের পূর্ণ রক্ত তারা প্রদান করছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। তাদের সাহায্য ছাড়া আমাদের এই অনুষ্ঠান কোনোদিনই সম্ভব হতো না। তাই আমরা চাই যে এই এলাকার সমস্ত মানুষ, সমস্ত যুব সমাজ আপনারা এগিয়ে আসুন, যে যে রক্তের আমাদের বিপুলভাবে প্রয়োজন। এভারগ্রিন হিন্দমোটর একটা সামাজিক প্রতিষ্ঠান। আমরা এই বছরে তৃতীয়বার ব্লাড ডোনেশন ক্যাম্প স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি এবং শুধু রক্তদান নয়, এখানে আমরা মা সারদা হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে পথ চলতি মানুষের এক্স রে, ব্লাড টেস্ট, তারপর ইসিজি এই করার সুযোগ করে দিয়েছি। এখনও পর্যন্ত প্রায় 40 জনের কাছাকাছি রক্তদান করেছে এবং বিভিন্ন যে সংস্থা, বিশেষ করে রিলাইফ, এলিগেন্ট, এরা বেজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরও এই এভারগ্রিনকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার। এই বলে আমার বক্তব্য। আমার নাম হচ্ছে, আমি প্রদ্যুৎ দুয়ারি, এই এভারগ্রিনের সেক্রেটারি। আগামী দিনে আমরা চেষ্টা করবো আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। 3বার লাগে, তো প্রথমবার একটু ভয় লাগে আর একটু ব্যথা লাগে, তো সবচেয়ে বড় কথা যেটা রক্তদান করার পরে ভালো লাগে। একটা ওয়েলবিং প্রত্যেকজন ব্যক্তি, পুরুষ মহিলা নির্বিশেষে এই টাইম পিরিয়ডে যদি একবার রক্তদান করে, আমার মনে হয় এই রক্তের ক্রাইসিস কোনোদিন ভারতবর্ষে থাকে, কিন্তু সেটাও করে না। যার ভাবা যায় এখানে 100 বারের ওপর 50 বার 58 বার রক্তদান করেছেন ব্যক্তিরা রয়েছেন, 100 বারের ওপর করেছেন অন্তত 3 জন রয়েছেন এখানে। কিন্তু ভাবুন, তারপরেও আমাদের রক্তের ক্রাইসিস চলে, তাহলে ভেবে দেখুন তাহলে কত সংখ্যক লোকজন এখনো পর্যন্ত জীবনে একবার রক্তদান করেননি। আমিও একটা সংস্থার সাথে যুক্ত রয়েছি, সেখানে রক্তদান শিবির আমরা করি, আমিও 25 বার রক্ত দিই, কিন্তু আমি দেখেছি লোকজনকে মোটিভেট করতে খুব অসুবিধা হয়। আমি আবারও বলছি, এখানে 100 বারের বেশি রক্ত দিয়েছেন 3 জন অন্তত ব্যক্তি, কিন্তু ব্লাড ডোনেশন এখনো পর্যন্ত ক্রাইসিস রয়েছে। তাহলে কতজন ব্যক্তি, মানে কত কম সংখ্যক পার্সেন্টেজ রক্তদান করে আমাদের পপুলেশনে, এই 18 থেকে 65। সবাই যদি জীবনে একবার রক্তদান করে, আমার মনে হয় যে রক্তের ক্রাইসিস থাকবে না, সারা ভারতবর্ষে কোনো রক্তের ক্রাইসিস থাকবে না। কিন্তু খুব নগণ্য, আমি জানি না পার্সেন্টেজ হয়তো এনারা বলতে পারে না, আমার ধারণা বোধ হয় 10% লোক বোধহয় রক্তদান করেন, তাও নয়। এভারগ্রিনের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির বিপিন বিলার মোড়ে, হিন্দমোটর বিপিন বিলার মোড়ে রক্তদান শিবির হচ্ছে এবং হতে চলেছে। আর অনেকেই রক্ত দিয়েছেন আজকে। আমি চাই প্রতিটা ক্লাব এভাবে যেন রক্তদান শিবির করে, কেন রক্ত সংকট দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ক্লাব, প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে ব্লাড দেয়, তাহলে এই রক্তের চাহিদাটা অনেকটা মিটবে। আমি চাই আসুন সবাই রক্ত দিন, থ্যালাসিমিয়া মানুষের পাশে দাঁড়ান। বড় বড় অপারেশনে রক্ত লাগে, থ্যালাসিমিয়া মানুষের প্রত্যেক মাসে, প্রত্যেক 15 দিন অন্তর রক্ত লাগে প্রায়। আমরা এভাবে যদি আমরা সবাই প্রত্যেক বাড়ি থেকে একজন রক্তদাতা তৈরি হয়, একজন করে রক্ত দেয়, তাহলে এই রক্তের সংকটটা অনেকটা মেটে। তাই আমি আশা করব, এখানে বড় বড় ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে থেকে যদি একজন দুজন করেও যদি ব্লাড দেয়, তাহলে আমাদের এই রক্তদান শিবিরটা সম্পূর্ণ হবে। আমাদের এই রক্তদান আমি 25 বোতল ব্লাড দিয়েছি একটা থ্যালাসেমিয়া মানুষকে। আমি চাই এভাবে সবাই মানুষ এগিয়ে আসুক, রক্ত দিয়ে থ্যালাসেমিয়া মানুষগুলোর পাশে দাঁড়ান। আসুন রক্ত দিন, রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচান। রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। এই আজকে যারা রক্ত দিচ্ছেন তারা জানে না কত বড় কাজ করলো। পৃথিবীর মধ্যে সব থেকে বড় দান
হলো রক্তদান। আজ এই রক্তদানে আমাদের এভারগ্রিনের প্রতিটা মানুষ পরিশ্রম করছে এবং তারা আজকে ঝাঁপিয়ে পড়েছে রক্ত দিতে এবং তারা রক্ত দিচ্ছেন এবং তারা এই পরিচালনা করছেন। আমি খুব খুশি, আমাদের এভারগ্রিনের প্রতিটা ছেলে জান প্রাণ দিয়ে দিয়েছে এই রক্তদানে। আর এই রক্তদান করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ সাহায্য আমাদের আশেপাশে মানুষ প্রচুর টাকা আমাদের সাহায্য করেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং যারা রক্ত দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি জয়ন্ত মণ্ডল, আমি ভালোবাসি রক্ত দিতে। আমি রক্ত দিই বা রক্ত দিয়ে আসছি নাম কেনার জন্য নয়, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে। আর দুদিন পরে তো আমরা মারাই যাব, তাই আমরা মানুষকে রক্ত দিয়ে যতটা প্রাণ বাঁচানো যায়, তাই আমি প্রতিটা ঘরে ঘরে বলবো, প্রতিটা ঘরে ঘরে যেন একটা করে রক্তদান থাকে, রক্তদাতা থাকে। তারা এগিয়ে এসে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াবে, এটাই আমি কামনা করি। আসুন রক্ত দিন, রক্ত দিলে মানুষের শরীরে কোনো ক্ষতি হয় না। এই রক্তটা দেওয়ার পরে 4-5 দিনের মধ্যেই আবার রক্ত তৈরি হয়ে যাবে। এই রক্ত দেওয়ার পর আলাদা করে কোনো জিনিস খেতে হয় না, শাক সবজি ডাল ভাত যেভাবে খাচ্ছে মানুষ সেভাবে খেলেই আবার রক্ত তৈরি হয়ে যাবে। একটা মানুষের শরীরে 5-6 লিটার রক্ত থাকে, তা থেকে যদি 300 ml রক্ত দেয় তাতে মানুষের কোনো ক্ষতি হবে না। তাই আসুন রক্ত দিন, রক্ত দিয়ে জীবন বাঁচান। সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, 5টি মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। আসুন রক্ত দিন, মানুষের পাশে দাঁড়ান। হিন্দমোটর এভারগ্রিনের পরিচালনায় 3য় বর্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান চলছে আর কি। এখনও পথ চলতি প্রায় 37 জন মানুষ আমাদের এখানে স্বাস্থ্য পরীক্ষা করেছেন, যারা ইসিজি, ব্লাড টেস্ট, সুগার টেস্ট, এবং এখনও পর্যন্ত আমাদের রক্তদাতারা প্রায় 50 জনের কাছাকাছি রক্তদান করেছেন। আশা করি আরও 10 জন আমাদের রক্তদান করবেন এবং চেষ্টা করব আগামী দিনে আমরা সমাজের জন্য আরও কিছু করে যাওয়ার জন্য। এভারগ্রিন সম্পর্কে বারবার বলার দরকার নেই, প্রতি বছরই আমরা যে কাজটা করে থাকি। আজকে 23শে ফেব্রুয়ারি 2025-এ আমরা সেই কাজটাই করছি আবার। এবং আমাদের এই অঞ্চলের অধিবাসী এবং আমাদের পরিবার পরিজন, এভারগ্রিনের সমস্ত সদস্যদের একান্ত প্রচেষ্টা এবং তাদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এটাকে এখনো পর্যন্ত করে চলেছি। চেষ্টা করব আগামী দিনে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। আশা করব আপনাদের সহযোগিতাটা খুব সুন্দরভাবে পাব, তাহলেই আমরা আগামী দিনে এই সমাজকে একটা বার্তা দিতে পারবো যে ঘরে বসে থেকেও সমাজের জন্য কিছু কিছু কাজ করা যেতে পারে। সেটা রক্তদান কেন, বিভিন্ন রকম সমাজসেবার মাধ্যমে করা যেতে পারে। আমরা এভারগ্রিনের সমস্ত সদস্য, তার পরিবার পরিজন, আত্মীয় বন্ধু সকলকে শ্রদ্ধা জানিয়ে এবং সকলের প্রতি অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এভারগ্রিনের পক্ষ থেকে আর 3য় বর্ষে পড়লো আমাদের রক্তদান শিবির, যে আয়োজন আমরা করেছি। আমরা চাই মানুষ এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুক, মানুষ আসুক আমাদের সঙ্গে সহযোগিতা করুক এইভাবে। আর আমরা চাই এই রক্তদান শিবিরটাকে প্রত্যেক বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করুন, আমরা খুব খুশি হব। এভারগ্রিনের তরফ থেকে প্রত্যেককে স্বাগত। প্রত্যেকবার যেন আমরা এরকমভাবেই রক্তদান শিবির চালাতে পারি, তাহলে অনেক মানুষের উপকার হবে। সেইটা ভেবে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যেন তারা প্রতি বছর এরকমভাবেই এগিয়ে আসে এবং এবছর আমরা সাকসেসফুলি যেরকমভাবে করেছি যেন প্রত্যেক বছর আবার করতে পারি। আপনাদের যেন শুভ কামনা থাকে এবং আমরাও চেষ্টা করব যেন আমরা চালিয়ে যেতে পারি। এটা চলছে রক্তদান শিবির এখনও। আপনাদের থেকে সহযোগিতা, 50 জন এখন অবধি রক্ত দিয়েছে। আপনাদের থেকে সহযোগিতা আমাদের কাম্য, প্রতি বছরই যেন আমরা এটা করতে পারি। থ্যাংক ইউ। এভারগ্রিনের তরফ থেকে আমি বলছি, আমাদের রক্তদান শিবির এখনও চলছে। আমাদের 60 জন টার্গেট, 50 জন ওপর রক্ত দেওয়া হয়ে গেছে, আর কয়েকজন বাকি আছে।
প্রতিটা এভারগ্রিনের সদস্যকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাকে সম্বর্ধনা দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের বন্ধুরা প্রতিজন খুবই পরিশ্রম করেছে এই রক্তদানের জন্য। আমাদের এই রক্তদান তৃতীয় বর্ষের পদার্পণ করলো। আমরা আগামী বছর আবার যেন এভাবে আমরা মানুষের পাশে থাকতে পারি, রক্ত দিয়ে যেতে পারি, সেটাই আমরা কামনা করি। আমরা এই রক্তদান আমাদের অনেক দিন থেকেই প্রচেষ্টায় আমরা এগিয়ে চলেছি। আমরা যারা রক্তদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এভাবে আমরা রক্ত দিচ্ছি এবং মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। রক্তের প্রচুর ক্রাইসিস আমাদের পশ্চিমবাংলায়। আপনাদের সবাই এগিয়ে আসুন। এইভাবে আমরা ধন্যবাদ সবাইকে জানাই। এভারগ্রিনকে এবার হিপ হিপ পুরে, হিপ হিপ পুরে। এভারগ্রিন জিন্দাবাদ, এভারগ্রিন জিন্দাবাদ। রক্তদান জয় হোক।